এসএসসি 27 ব্যাচ, কি অবস্থা তোমাদের? তোমাদের 4.2 এর একটা ক্লাস অলরেডি আমি নিয়ে ফেলেছি। 4.2 এ এবার আমরা আর একটা লেকচার দেখবো, ঠিক আছে? প্রথম লেকচারে অর্থাৎ প্রথম ক্লাসে আমরা 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো করেছি সুন্দর করে। এবার আমরা 3 নম্বর অঙ্ক করবো, ঠিক আছে? তো এখানে অঙ্ক তুলে রাখছি, হ্যাঁ। তো ক নম্বরে বলছে 5 log 10 5 মাইনাস log 10 25 ইকুয়াল log 10 125। এটা আমাদের দেখাইতে বলছে। দেখাও যে এই যে বাম পক্ষ সমান কি ডান পক্ষ। তো কোনো কথা না বাড়িয়ে আমরা কি করি, শুরু করে দেই। দেখি লেফট হ্যান্ড সাইড কি আছে, 5 log 10 5 মাইনাস log 10 25। তো তোমাদের একটু আগেই তো বলছিলাম যে log a b তারপর c, যদি এভাবে থাকে তাহলে c যেন কোথায় যায়, সামনে, তাহলে c log a b। তো এবার যদি c সামনে থাকে আর c কে কি উপরে আনা যাবে? যাবে কিনা বলো? তার মানে c কে যেভাবে সামনে আনা যায়, ঠিক c কে সেভাবে আবার উপরেও দেয়া যায়। ঠিক আছে, বুঝতেছো আমার কথা? তাহলে দেখো এই যে 5, এই 5টা সামনে আছে। আসলে এই 5টা কোথায় আছে? এই 5টা কিন্তু এই যে এই 5 এর পাওয়ার আছে, তাই কিনা? এই 5 এর পাওয়ার ছিল জন্যই তো এটাকে সামনে দিচ্ছি। তো এই ফর্মুলা অনুযায়ী এভাবেই আসতেছে, লগ এ বি এবং তারপর যদি সি থাকে, ঠিক আছে, তাহলে এটারে আমরা কোথায় পাঠিয়ে দিতে পারি? সামনে পাঠিয়ে দিতে পারি। আবার অঙ্কের সাথে আমরা এই সামন থেকে আবার কি উপরে আনতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখি, log 10 5, এই যে 5টাকে আবার কোথায় দিলাম? এর উপরে এনে দিলাম, মাইনাস log 10 25। তাহলে যখন তোমার মনে হবে যে না আমি এটাকে সামনে পাঠাবো, অঙ্কের সাথে সামনে পাঠাইতে পারো। আবার যদি মনে হয় যে না সামন থেকে আবার আমার উপরে আনা দরকার, তাহলে উপরে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তোমরা আবার একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানেও log 10, এখানেও কি log 10, তাই না? তাহলে log 10 কি যাবে? কমন যাবে। log 10 কি যাবে? কমন যাবে, এখানে লিখি। তাহলে log 10 আমি কি নিলাম? কমন নিলাম। এখান থেকে উভয় থেকে log 10 কমন নিলাম। তাহলে এখানে কি থাকলো? 5 পাওয়ার 5। তো যখন আমরা লগ কমন নিব, কি কমন নিব? লগ কমন নিব, তখন যদি দুইটা লগের মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, তখন সেখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমরা সূচকের অঙ্কে কি দেখছি, যে বেস দ্বয় যদি গুণ আকার থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, বেস দ্বয় যদি ভাগ আকার থেকে পাওয়ার কিউব হয়ে যায়। ঠিক এইরকম আমরা যদি লগ কমন নেই, উভয় দিক থেকে লগ কমন নেই, তখন লগের যে সহগ, হ্যাঁ, যদি মাইনাস চিহ্ন মাঝখানে থাকে, তাহলে ওগুলা কি হবে? মাইনাস এর বদলে কি হবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ লগ কমন নেওয়ার পর মাইনাস থাকলে ভাগ হবে, হ্যাঁ, আর প্লাস থাকলে গুণ হবে। তো যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, আমি কি দিলাম? ভাগ দিলাম। আর এখানে কি আছে? 25, এখানে 25 দিলাম। তাইলে log 10, এখন 5 এর উপর 5 মানে কত? 5 এর উপর 5 মানে কত? 5 এর উপর 5 করে 25 দ্বারা ভাগ করি, আমরা কি পাবো? এই 125 পাবো। কথা বুঝতে পারছো? তাহলে 125 25, 5 5 25 এর 5 হাতে 2, 5 2 10 হাতে 12, 2 হাতে 1, 5 কে 5 আর 6, হ্যাঁ, 5 2 10 0 হাতে 1, 2 4 আর 5, 2 কে 2, তাহলে 5 6 11 1 হাতে হচ্ছে কি, হ্যাঁ, 1 3। ক্যালকুলেট আমার ফোনটা দাও তো। তাহলে 5 এর উপর 5 দিলে কত হয়? আমরা একটা ক্যালকুলেটর চাপি। 5 এর উপর 5, তাহলে 5 পাওয়ার 5 3125। দেখো আমাদের এখানে কি ছিল? 3125 ছিল, 3125 দিলাম। 5 পাওয়ার 5 মানে কি? 3125 আর 25। তাহলে log a, এই 3125 কে 25 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে কি আসছে? 125। এই যে log 10 তো আগে থেকে ছিল, 3125 কে 25 দ্বারা ভাগ করলে 125। এইটাই আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি? শুল, তাই না? তাইলে তাহলে দেখো 5 log 10 5 মাইনাস log 10 25, এই 5 সামনে আছে, এখান থেকে উপরে পাঠাই দিলাম। এখানে কিছু নাই, সামনে যা আছে তাই। এবার উভয় দিক থেকে log 10 কমন নিলাম, log 10 কমন। 5 এর পর 5 বিয়োগ থাকলে ভাগ হবে। তারপর log 10 তো কমন দিছি 25। এই বিয়োগ থাকলে ভাগ কখন হবে? যখন আমরা সব থেকে যে কোনো দুইটা রাশি থেকে তিনটা রাশি থেকে লগ কমন নিব। কি কমন নিব? লগ কমন। লগ কমন নেওয়ার পরেই তোমার এই জিনিসটা ভাবতে হবে যে মাইনাস আছে, তাহলে কি হবে? ভাগ। তো 5 এর পর 5 মানে কি? 3125 ভাগ 25, 3125 কে 25 দ্বারা ভাগ করে 125। তো log 10 125, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখানো হলো, চুল চুল দেখানো হলো। ঠিক আছে, এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা বলছে log 10 50/147, এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। দেখো আমরা এখান থেকে কিন্তু এটা প্রমাণ করতে পারি, কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হয়। এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করি। বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করা যায় এবং সোজাই, খুব কঠিন না।
কিন্তু সব থেকে ইজি লাগবে যখন আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ করবো, অর্থাৎ এই রাশি থেকে এই রাশি প্রমাণ করবো। ঠিক আছে, তাহলে আমি খ নাম্বারটা ঠিক ওইভাবেই করবো। আমি এখানে রাইট হ্যান্ড সাইড লিখবো, মানে আমি ডান পক্ষ থেকে তোমার হচ্ছে কি সরি, হ্যাঁ তোমার হচ্ছে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করি না, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি করি, ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করি। ঠিক আছে, তাহলে দেখো লগ এখানে কি আছে, লগ 10 2 যোগ 2 লগ 10 5 বিয়োগ লগ 10 3, হ্যাঁ এটা হচ্ছে কি লগ 10 7 2 লগ 10 7। তো দেখো লগ 10 2 যা আছে তাই যোগ এই দেখো সামনে কিন্তু এটা 2 আছে, কি আছে 2 আছে, তাহলে এই 2 কে কোথায় পাঠিয়ে দেবো, 5 এর উপরে পাঠিয়ে দেবো, তাহলে লগ 10 5 এর উপর স্কয়ার। ঠিক আছে, এই যে 2 সামনে ছিল কি করলাম, উপরে পাঠিয়ে দিলাম। এর আগের অঙ্ক কিন্তু এই কাজ করছি, মাইনাস লগ 10 3 মাইনাস এই যে 2 আছে সামনে, কি আছে 2, তাহলে 2 টারে কোথায় পাঠিয়ে দিব, লগ 10 7, এই যে তার উপর আছে 2, তার মানে সামনে যেগুলো ছিল ওগুলাকে আমরা কি উপরে পাঠিয়ে দিছি। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটাতেই লগ 10 আছে, প্রত্যেকটাতেই কি আছে লগ 10 আছে, প্রত্যেকটাতেই কি আছে লগ 10 আছে। বা এটাকে আমি আরেকটা লাইন বানাই যে লগ 10 2 যোগ লগ 10 5 এর উপর স্কয়ার, এখানে মাইনাস কমন নিই, নিলে কি লিখি এখানে লগ 10 3, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস লগ 10 7 এর উপর স্কয়ার। ঠিক আছে, এই যে মাইনাস চিহ্ন কমন নেওয়ার কারণে ভিতরের এই যে চিহ্ন কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো এই দুইটার কথা কল্পনা করি আমরা, হ্যাঁ লগ 10 এখানে লগ 10, তাহলে লগ 10 কি যাবে, কমন যাবে, লগ 10 কমন নিলাম, তাহলে আমরা কি শিখলাম, এখানে 2 এবার যোগ চিহ্ন আছে, তাহলে কি হবে গুণন, এখানে 5 এর উপর স্কয়ার আছে দিলাম, 5 এর উপর স্কয়ার দিলাম, মাইনাস এখানেও লগ 10 এখানেও লগ 10, তাহলে লগ 10 কমন নেই, তাহলে এবার কি আছে বলো 3, এটা কি যোগ, তাহলে গুণ, এটা 7 এর উপর স্কয়ার, এই যে দিলাম। ঠিক আছে, এখানে বুঝতে হবে এই জায়গায় দুইটা চিহ্ন কিন্তু মাইনাস, তাই না, তো মাইনাস গুলোকে একখানে করার জন্য আমি মাইনাসটা কমন দিচ্ছি, মাইনাস কমন নেওয়ার কারণে দেখো এটা লগ 10 3 প্লাস হয়ে গেছে, আবার এটা মাইনাস নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেছে, লগ 10 7 এর উপর স্কয়ার। তো এবার এই প্লাস গুলো থেকে লগ 10 কমন, এই মাইনাস থেকেও কি লগ 10 কমন, তাহলে লগ 10 কমন নিলে 2 থাকতেছে, যোগ চিহ্ন শোনে, তাহলে গুণ হয়ে যাবে 5 এর উপর স্কয়ার, মাইনাস মাইনাস তো আছে, এখানে উভয় দিক থেকে আবার এখান থেকে লগ 10 কিনলাম কমন নিলাম, এখানে 3 থাকতেছে, যোগের কারণে গুণ 7 এর উপর স্কয়ার। এখন আমরা এইটা কি করি, লগ 10 এটা কি দিতেছে 5 এর উপর স্কয়ার মানে 25, 5 এর উপর স্কয়ার মানে 25 গুণ 2, তাহলে 25 গুণে কত 50, মাঝখানে কি চিহ্ন মাইনাস। ঠিক আছে, লগ 10 থাকলো, তাহলে এখানে কত হয়েছে 3 আর 7 এর উপর স্কয়ার 49, আর 49 আর 3 গুণ করলে হবে 147। এবার এখানেও লগ 10 এখানেও কি লগ 10, তাহলে আমরা কি করতে পারি লগ 10 কমন দিতে পারি, তাহলে এটা কি 50 বিয়োগের কারণে কি ভাগ 147। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি লগ 10 50 বাই 147। এটা আমাদের কি ছিল বলো তোমার ছাড়া, লেফট হ্যান্ড সাইড ছিল, এই যে লেফট হ্যান্ড সাইড। তো এই অঙ্কটার ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড নির্ণয় করা একদম ইজি। আবার তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে চাও, তাহলে এই শেষ থেকে শুরু করবা, কথা বুঝতে পারছো, উল্টা দিক থেকে যাবা, তাহলে কি মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই তোমরা নাম্বারটা বুঝছো তো নাকি, এইখানে জাস্ট কি করছি, এইখানে জাস্ট কি করছি মাইনাসটা কমন নিছি, মাইনাসটা কমন নিছি, আর তোমরা যখন মাইনাস কমন নিয়ে আমাদের ভেতরে চিহ্নগুলো কি হয়ে যাওয়া পরিবর্তন হয়ে যাওয়া, জাস্ট এইটা একটু বোঝার চেষ্টা করো, ভালো করে দেখো, ভালো করে দেখো, কোথাও যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে। ঠিক আছে, গ নাম্বারটা তো আরো জি, গ নাম্বারটা করে গ নাম্বার একদম ইজি, বলছে কি লগ 10 360 মিলে, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে আসি, লেফট হ্যান্ড সাইড 3 লগ 10 2 যোগ 2 লগ 10 3 যোগ লগ 10 5। ঠিক আছে, তাহলে এই যে 3 সামনে আছে কোথায় পাঠিয়ে দিব উপরে, 2 সামনে আছে কোথায় পাঠিয়ে দিব উপরে, এখানে সামনে কিছু নিবে যা আছে, ফার্স্ট কাজ আমরা কি করতে সামনে সব থাকবে এগুলো কি দিব উপরে পাওয়ার আকারে পাঠিয়ে দিব, তাহলে লগ 10 2 এটা কি 3 এটা 3 আসলো, লগ 10 3 এটা 2 এটা 2 দিয়ে এখানে কি লগ 10 5 করে দিলাম। ঠিক আছে, এবার কোনো কথা নেই, লগ 10 লগ 10 লগ 10 তিনটা থেকে লগ 10 কি নিব কমন নিব। এবার 2 পাওয়ার 3 দেখলাম যোগ আছে তাহলে কি হবে গুণ, 3 এর উপর স্কয়ার দেখলাম যোগ আছে তাহলে কি হবে গুণ, এবার কি আছে 5 এই যে লিখলাম। ঠিক আছে, সাইডে লিখি, তাহলে লগ 10 কমন নেওয়ার কারণে যোগের কারণে এগুলা কি হয়ে গেছে গুণ হয়ে গেছে, তাহলে লগ 10 2 এর উপর কিউব মানে 8 গুণন 3 এর উপর স্কয়ার মানে 9 গুণন 5, তাহলে লগ 10, তাহলে দেখো 5 নং 45 বার 8 নং 72 কে 5 দ্বারা গুণ করলে কত হইতেছে, দেখো 8 নং 72 গুণন 5 5 দুই 10 10 শূন্য হাতে 1 সাথে 35 136, এই দেখো লগ 10 360, এই যে লগ 10 360, তাহলে এটা হচ্ছে আমাদের কি সাইড রাইট হ্যান্ড সাইড, একদম ইজি। ঠিক আছে, জাস্ট সামনে সবগুলোকে পাওয়ার দিলাম, এরপর উভয় দিক থেকে লগ কমন দিলাম, লগ কমন নেওয়ার কারণে এই সহগ উপর কি লিখলাম, যোগের কারণে গুণ 3 এর উপর স্কয়ার যোগের কারণে গুণ 5। ঠিক আছে, এইটা গুণ করলে কিন্তু সাইডে আসছে,
ঠিক আছে? তো বাচ্চারা, আশা করি তোমরা ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে বুঝতেছো, ভালো বুঝতেছো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।